তাদের কান্নার সঙ্গে সঙ্গে আমাদের চোখে পানি এসেছে এবং আমরা গত 15 বছর ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং এই সংগ্রামে আমাদের অনেক ভাই এভাবে চলে গেছেন। বিগত জুলাই আগস্টে প্রায় 2,500 ছাত্র জনগণের আত্মহত্যার মধ্যে দিয়ে আমরা যে সরকারকে বিতাড়িত করতে পেরেছি আমরা তাদের কাছে সুবিধা করছি। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমাদের যাদের স্বয়ংসেবক আছে সেই পরিবারের সদস্যদের কাছে, আপনাদের সন্তান ভাই এদের ফেরত দিতে পারবো, এইটুকু করতে পারবো যে আপনাদের সন্তানরা, আপনাদের ভাইয়েরা অথবা আপনাদের মেয়েরা যে অবদান তারা জাতির জন্য করেছেন, যে আত্মহত্যা দিয়েছেন, নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই জাতির ইতিহাসে এবং আমরা সেটা নিশ্চিত করবো যে আমরা লেখা থাকবে। সব বিষয়ে কথা বলছি যে আমার অনুরোধ থাকবে যে আজকে যারা আত্মহত্যা দিয়েছে এই 142 জন তাদের পূর্ণাঙ্গ ছবি সহ প্রোফাইল সহ অত্যন্ত উঁচু দলের একটা কমিউনিকেশন করা দরকার। এটা একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আমাদেরকে ভবিষ্যতে আমাদের বংশধরদেরকে তাদেরকে জানান দেবে যে দেখো যে প্রতিষ্ঠান তোমার ভাই করতো বা ছেলে করতো তারা তাকে কীভাবে সম্মান প্রদান করে। এটা আমি অনুরোধ করবো যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা দলের পক্ষ থেকে সর্বতভাবে সহযোগিতা করবো, যারা অত্যন্ত উঁচু মানের একটা ডকুমেন্ট তৈরি করা যায় সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর যাদের ক্ষতি হয়েছে অর্থাৎ আহত হয়েছে, চোখ চলে গেছে, পা চলে গেছে, এদের পুরোপুরি চিকিৎসা ক্ষতিপূরণের ব্যবস্থা এই সরকারকে অবিলম্বে করতে হবে। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা করে যদি কখনো নির্বাচনের মধ্যে আমরা সরকার পরিচালনা করতে আসি তাহলে সুযোগ পাই, তাহলে আপনাদের যে কথাগুলো এসছে সেই কথাগুলো যারা পূরণ করতে পারেন সেই জন্য তিনি সর্বপ্রথমে ব্যবস্থা গ্রহণ করবেন, আপনাদের সেই ক্ষতিপূরণটা তিনি ব্যবস্থা করবেন। আমরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত যে জন্য আমরা লড়াই করেছিলাম একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু আমরা ফিরে যেতে পারি এবং আমরা 15 বছর লড়াই করেছি বিএনপির পক্ষ থেকে, অন্যান্য দলগুলো সেখানে রিলিজ নিয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ চাই। এটাই একমাত্র বিকল্প। এখানে মাঝখানে মধ্যবর্তী সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকারকে দিয়ে কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প সেই বিকল্প তৈরি করা যাবে না। সেই কারণেই আমরা বারবার করে বলছি যে দ্রুত নির্বাচন হওয়া উচিত। সংস্কারের কথা আমাকে বলেছেন, সংস্কার তো আমাদের সংস্কার দিয়েই বিএনপির জন্ম। 1975 সালে পট পরিবর্তনের পরে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা।